আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা সূরা আল কাহফের নবম এবং দশম এই দুইটি রুকু তাফসীর করার চেষ্টা করব, যেখানে আমরা শিখব হযরত মুসা এবং হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা, যার মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো শরীয়ত এবং মারিফতের বিশাল পার্থক্য। এর মাধ্যমে আমাদের কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার হতে যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিজাম সৃষ্টি করেছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কিছু ক্ষমতা দান করেছেন। আমরা অনেক সময় বলে থাকি যে গাজার মধ্যে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, গরিবদের উপরে বড়লোকরা এত অত্যাচার করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন কিছু বলেন না? সেটাই আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করবেন। আর এর থেকে আমরা আজকে বুঝতে পারবো যে শরীয়তের ইলম হইলেই জ্ঞান সম্পূর্ণ হয় না। অনেক ইলম রয়েছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার খাস বান্দাদেরকে দিয়েছেন, আর সেই ইলমটাই আমাদের জন্য প্রয়োজন। পৃথিবী থেকে বলা হয় সকল ধরনের আসমানি ইলম উঠে যাচ্ছে, কিন্তু আজকে দেখলে বোঝা যাবে যে যদি আপনি চিন্তা করেন টেকনোলজির জ্ঞান এটা তো বাড়তেই আছে, এবং শরীয়তের যে জ্ঞান সেগুলোও বাড়তেছে। বর্তমানে শরীয়তের জ্ঞানও চ্যাট জিপিটির মাধ্যমে আপনি এমনভাবে পেতে পারেন, শুধুমাত্র সেখানে টাইপ করে দিলেই যেটা একজন মুফতি সাহেব বলতে হলো তার কয়েকদিন সময় লাগবে। কিন্তু কোন জ্ঞান উঠে যাচ্ছে সেটাই আজকে আমরা এই তাফসীর সিজনের মধ্যে আমরা আজকে জানার চেষ্টা করব। শুরু করার পূর্বে যারা আমাদের ভিডিওকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদেরকে ফলো করবেন, এবং ভিডিওটি সকলে লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, এবং আমাদের ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. فقال الله تعالى كما ورد في سورة الكهف: وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما واتخذ سبيله في البحر سربا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আল কাহফের নবম এবং দশম রুকু তাফসীর শেখার তৌফিক দান করেছেন। আজকে আমরা যেই দুইটি রুকু এখানে শিখতে যাচ্ছি, এর মধ্যে আমাদের শরীয়ত এবং মারিফতের অনেক কিছু আছে, ক্লিয়ার হতে যাচ্ছে। শুরু করার পূর্বে আমরা কিছু বেসিক জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে বলেছেন 253 নম্বর আয়াতের মধ্যে, لو شاء الله ما اقتتل الذين من بعد ما جاءتهم البينات لو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে তাদের কাছে কুরআন আসার পরেও তারা লড়াইয়ের মধ্যে নিযুক্ত হইতো না এবং ইখতিলাফ করতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তারা লড়াইও করতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই করেন। এখান থেকে আমাদের বুঝতে হবে যে দুনিয়ার মধ্যে লড়াইও থাকবে, সবকিছু থাকবে, কিন্তু আমাদের যে ইখতিয়ার দেওয়া হয়েছে তার মধ্যে আমাদেরকে আমরা ভালোটা নিই না খারাপটা নিই, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখবেন। এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু ইখতিয়ার দিয়েছেন। এখানে যে ঘটনাটা আসছে তার আগে আমাদের এর পূর্বে যে একটা আছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব। যদি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদের পাপের কারণে নগদে যদি তাদেরকে সাজা দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিকে ত্বরান্বিত করবে, মানে শাস্তিকে আগে আগে দেবে। বাল্লাহুম মাউইদুন, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, সকলের জন্য রয়েছে একটা ওয়াদার সময়সীমা। সেই ওয়াদার সময়সীমা আসলে অবশ্যই তাদেরকে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এবং সামনে যে ঘটনা রয়েছে হযরত মুসা এবং খিজির আলাইহিস সালামের, সেটার যে তাফসীরের মধ্যে যেটা পাওয়া যায় সেটা হলো হযরত মুসা আলাইহিস সালাম একবার অনেক সুন্দর খুতবা দেন। খুতবা দেওয়ার পরে সেই সময়কার একজন ব্যক্তি যে বলে যে হে মুসা আলাইহিস সালাম, এই বর্তমানে পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আপনি, বা সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন সে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যেহেতু আমি আল্লাহর রাসূল, তাহলে আমি নিজেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নেন না, এই জন্য হযরত মুসা আলাইহিস সালামকে আরো কিছু মারিফতি কিছু ইলম শেখানোর জন্য হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত খিজিরের সাথে সাক্ষাৎ করার জন্য বলেছেন। আরেকটা ব্যাপার হলো সেটা হলো হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন قال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك। যে হে আল্লাহ, আপনি ফিরাউন এবং তার নেতাদেরকে আপনি বিভিন্ন মাল এবং দুনিয়ার সমস্ত সৌন্দর্য দিয়েছেন, সাজসজ্জা দিয়েছেন, কেন? তাতে করে তারা আপনার পথ
থেকে তারা বাধা দিতে পারে। তো এই সমস্ত যে সমস্ত আয়াত বা যে সমস্ত বিষয়গুলো আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায়, আল্লাহ রাব্বুল আলামিন কেন দরিদ্রদের এত কষ্ট দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন না, এবং কেন গাজার মধ্যে নিরীহ শিশু মাসুম শিশু হত্যা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু করছেন না, সেগুলোর উত্তরই এগুলোর মধ্যে আমরা পেতে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম মনে রাখতে হবে, শরীয়তের সব থেকে উচ্চ লেভেল যেটা নবী এবং রাসূল সেই পদে ছিলেন, কিন্তু থাকার পরেও হযরত মুসা আলাইহিস সালামের আরো কিছু জ্ঞান পৃথিবীর মধ্যে আছে যেটা শেখার দরকার, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন শেখানোর জন্য হযরত খিজির আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। আমাদেরকেও এর থেকে শিখে নিতে হবে। আজকে অনেক কিছু হবে পৃথিবীর মধ্যে, সকল কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের ইজেন মোতাবেকই হবে, কিন্তু এর মধ্যে কিছু লোক ভালো কাজ করবে, কিছু লোক খারাপ কাজ করবে। যে যেদিকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই প্রতিদান দেবেন শেষে। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কিঞ্চিত এখতিয়ার দিয়েছেন, যার মধ্যে সে অনেক কিছুই করতে পারবে। এবং এটি ইন্টারেস্টিং গল্প আছে লাস্টের দিকে, সেটা আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সকলের কাছে আমাদের আবেদন যে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, আমরা শুরু করি। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু, মূসা আলাইহিস সালাম যুবককে, তার সফরসঙ্গী হযরত ইউশা ইবনে নুন নওজওয়ানকে সাথে নিয়েছিলেন। নওজওয়ানের ঘটনাগুলো এর মধ্যে আসছে, যেখানে নওজওয়ানরা আসহাবে কাহফের নওজওয়ান ছিল, যারা ঈমান বাঁচানোর জন্য গুহার মধ্যে গিয়েছিল। তারা তাদের একটা ঈমানকে রক্ষা করার জন্য তারা লুকিয়ে পড়েছে গুহার মধ্যে। আর অন্যদিকে দেখেন যে দাকিয়ানুস বাদশাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করতেছে, কিন্তু দান মানে দুনিয়ার মধ্যে সে বিরাজমান হয়ে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে রক্ষা করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার দুজনকে সময় মতো পুরস্কৃত করবেন এবং সময় মতো অত্যাচারীকে পাকড়াও করবেন। মুসা আলাইহিস সালাম তার সহসঙ্গী হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে বললেন, লা আবরাহু, আমি থামবো না, হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি, যে আমি দুই সমুদ্র একত্রে মিলিত যেখানে হবে সেখানে আমি পৌঁছায় যাব। আও আমদিয়া হুকুবা, অথবা আমি অনেক চলতেই থাকবো। অর্থাৎ মূলত আমি এই জায়গা যাওয়ার আগ পর্যন্ত চলতে থাকবো। মুসা আলাইহিস সালামকে বলা হয়েছিল যে এই যে দুইটা সমুদ্র এক জায়গায় মিলিত হয়েছে, সেই জায়গায় আমার এই বান্দার তুমি দেখা পাবা। যাই হোক, দুইটা সমুদ্র যেখানে মিলিত হয়েছে সেটা হলো মিসর এবং জর্ডানের যে সমুদ্র রয়েছে এখন, সেখানে মিলিত হয়েছে। সেখানে হযরত মুসা আলাইহিস সালাম হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে নিয়ে যান। ফালাম্মা বালাগা, যখন তিনি দুই সমুদ্রের যে মিলনস্থল সেখানে পৌঁছায়, মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, তখন তার দুইজনেই তার মাছের ব্যাপারে ভুলে যায়। তাদেরকে যে মাছ এটা সঙ্গে নিতে বলা হয়েছিল, যে মানে ভাজা মাছ হাতে নিবা, এটা তোমাদের পথ দেখাই দেবে অথবা খাওয়ার জন্য কাজে আসবে, দুই কারণ বলা হয়েছিল। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, আর মাছটা একটা জায়গায় যে যখন তারা একটা ওই দুই সমুদ্রের মিলনস্থানে পৌঁছায়, তখন তারা বসে বিশ্রাম নিচ্ছিল। হয়তো বা তাদের সামনে বড় কোনো চাট্টান বা পাহাড় ছিল, যেখান থেকে বসে ওই দুই সমুদ্রের মিলনস্থল দেখা যাচ্ছিল না, কিন্তু তারা অনেক বিশ্রাম নেয়। বিশ্রাম নেওয়ার পরেও তারা বুঝতে পারে না যে আমরা এখানে আমাদের যেই জায়গায় আসতে বলা হয়েছে সেই জায়গায় চলে আসছে। এটা একটা বোঝার জিনিস যে আমরা অনেক সময় আমাদের মানজিলে মাকসাদে চলে আসি, বসে থাকি, কিন্তু বুঝতে পারি না এটা আমাদের মানজিলে মাকসাদ। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমরা দুনিয়ার সিস্টেমে এগুলো আমরা বুঝতে পারি না। আচ্ছা, ওই জায়গায় তারা আসলে এবং মাছ সমুদ্রের মধ্যে গভীর হইতে চলে গিয়েছিল। ফালাম্মা জাওয়াজা, তখন তারা অতিক্রম করেছে। মুসা আলাইহিস সালাম এই মূল মানজিলে মাকসাদটা অতিক্রম করার পরে তার ক্ষুধা লাগছে। জিনিস মনে রাখতে হবে যে মানুষ যখন কোনো কাজের মধ্যে মনোনিবেশ করে, খেয়াল করে দেখবে তার ক্ষুধা মতো কিছুই লাগে না, কোনো কিছু লাগে না। সে মন থেকে কাজ করার চেষ্টা করে, না তার ক্ষুধা লাগে, না তার ক্লান্তি হয়। যখন সে কাজটা করে ফেলে তখন তার সকল ধরনের ক্লান্তি তার মধ্যে চলে আসে। যখন মুসা আলাইহিস সালাম মানজিলে মাকসাদ থেকে অতিক্রম করেছে, সেই জায়গাটা অতিক্রম করেছে, তখন তার ক্ষুধা লেগে গিয়েছে। ফালাম্মা জাওয়াজা, যখন তারা অতিক্রম করলো, ক্বালা লিফাতাহু, মুসা আলাইহিস সালাম যুবককে বললেন, আতিনা গদানা, তুমি আমার খাবারটা দাও। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, আমরা এই সফরে অনেক ক্লান্ত বোধ করছি এবং ক্ষুধা আমাদের পেয়ে বসেছে, মানে ক্ষুধার্ত হয়েছে আমরা। তখন মানজিলে মাকসাদ ছেড়ে চলে গিয়েছে, তখন সিক্স সেন্স মানুষের মধ্যে আছে সেটা কাজ করা শুরু করে দিয়েছে। অনেক সময় হবে আপনার যে আজকে হঠাৎ করে মনটাই খারাপ, কি যেন ঘটনা হয়েছে এমন মনে হয়। পরবর্তী শোনা যায় যে আপনার একটা বড় ধরনের কোনো দুঃসংবাদ আপনার ফ্যামিলি বা কারোর নিকটবর্তী স্থানীয় লোকের হয়েছে। আপনি দূরে থাকবেন, যেদিন আপনার ফ্যামিলি কেউ মারা যাবে, তো দেখবেন আপনার মনটা অটোমেটিক্যালি খারাপ থাকে। এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম, যদি আপনি বুঝতে পারেন বিষয়গুলো। ক্বালা আওয়াইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি,
ফাইন্নী নাসিতুল হুত। যখন ইউশা ইবনে নূন আলাইহিস সালাম বললেন, আপনি কি খেয়াল করেছেন বা আপনি মানে বিষয়টা কেমন মনে করেন যে আমি ইদ আওয়াইনা ইলা সফর, যখন আমরা এই চারটা মানে পাথরের কাছে আমরা বিশ্রাম নিয়েছিলাম, তখন তো ফাইন্নী নাসিতুল হুত, যখন আমি মাছের ব্যাপারে ভুলে গিয়েছি। ওমা আনসানি ইল্লা শাইতান, আচ্ছা সেটা আমাকে ভুলিয়ে দিয়েছে কে? শয়তান। ভুলে গিয়েছে ঈশা ইবনে নূন, কিন্তু বলছে কে? শয়তান আমাকে এটা ভুলিয়ে দিয়েছে। আর না আমি যে আপনার কাছে সেটা বলবো, সেটা বলার থেকে ভুলিয়ে দিয়েছে। অত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, এবং সে মাছটা সমুদ্রের মধ্যে আজীব একটা মানে রাস্তা তৈরি করে সে চলে গিয়েছে। আচ্ছা, এখানে দেখেন হযরত ঈশা ইবনে নূন আলাইহিস সালাম আজীব একটা ঘটনা দেখলো যে মাছ সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে, ভাজা মাছ। আমরা যদি নরমালি এটা দেখি কত বড় একটা কারামত, আমাদের জ্বর এসে যাবে ভয়ে, অনেকে এই জিনিসটা বুঝতে পারবে। কারণ এটা ঈশা ইবনে নূন আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের মতো রাসূলের সাথে ছিলেন, তার কাছে অনেক মর্যাদা ছিল, লাঠি সাপ হতো এবং লাঠি ছুবড়ো হতো, অনেক মর্যাদা ছিল, যার কারণে তিনি ওই জিনিসটাকে ওইভাবে মানে নোট করেন না, অনেক ভীতির কোনো কিছু নোট করেন নাই। ওয়ালা যালিকা মা কুননা নাবগি, এখন মুসা আলাইহিস সালাম বলল, ওইটাই তো ওই জায়গা যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল। এটা বুঝতে হবে, যেখানে মৃত জিনিস জীবন নিয়ে নেয়, মৌত আর হায়াত এক জায়গায় থাকে, মৃত জিনিসটা জীবিত হয়ে যায়, ওইটাই হলো আমাদের মূল লক্ষ্য হওয়ার দরকার। এখানে মুসা আলাইহিস সালাম বলছে ওই জায়গাটাই তো আমাদের মূল লক্ষ্য। কিন্তু এখান থেকে আপনাকে তাসাউফের লাইনে বুঝতে হবে যে মানুষের মূল লক্ষ্য কোথায় হবে, যেখানে হায়াত আর মামাত এক জায়গায় থাকে, সেটাই হলো আমাদের মূল লক্ষ্য হওয়ার দরকার। ফারতাদ্দা আলা আসারিহিম কুসাসা, তখন তারা আবার মুরতাদ মানে ফারতাদ্দার পিছনে ফিরে গেল, এখান থেকে মুরতাদ শব্দ আসছে। ফারতাদ্দা আলা আসারিহিম, তাদের পায়ের যে ছাপ ছিল সেগুলো দেখে দেখে আবার পিছনের দিকে আসলো। যখন আবার সেই চাট্টান বা সেই পাহাড়ের কাছে চলে আসলো, মাজমা আল বাহরাইনি, দুই সমুদ্র একত্রিত হওয়ার জায়গায়, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তখন তারা আমার বান্দা থেকে একটি বান্দাকে পেল, আতাইনা রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমার পক্ষ থেকে আমি কি দিয়েছি? রহমত দিয়েছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলম, এবং যাকে আমি শিখিয়েছি আমার পক্ষ থেকে ইলম। এটা হলো সবচেয়ে বড় ব্যাপার, ইলমে লাদুন্নি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে ইলম দিয়েছে। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাসতান শাদীদাম মিন লাদুন্না প্রথমে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে হলো যুদ্ধ, কাহাবে প্রথমে বলেছেন ওয়াজিমাল লিউনদা বাসতান শাদীদাম মিন লাদুন্না, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে যুদ্ধ আমাদের মধ্যে আসে যাচ্ছে। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে আমি আমার পক্ষ থেকে কিছু অন্য ইলম দান করেছি, যেটা শরীয়তের যে মানে শীর্ষস্থানীয় রাসূলকেও আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আমি তাকে আমার পক্ষ থেকে ইলম দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলম দান করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দান করেন। দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালামের যে ঘটনাটি রয়েছে 39-40 নম্বর আয়াতে সূরা নামলের, সেখানে ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বি ক্বাবলা আন ইয়াকুমা মিন মাকামিক, যে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে নিয়ে এসে দেব, আপনি বসার থেকে উঠবেন তার আগে। তারপরে ক্বালাল্লাযী ইনদাহু ইলমুল কিতাব আনা আতিকা বি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তর, তার কাছে এমন একজন ব্যক্তি ছিল যার কাছে ইলম ছিল, ইলমু মিনাল কিতাব, কিতাবে ইলম ছিল। সে বলল কি, আপনি আপনার মানে আপনি আপনার দৃষ্টিকে এদিক থেকে ওইদিকে ফেরানোর পূর্বেই অথবা চোখের পলকের পূর্বেই আমি সেই জিনিসটা আপনার সামনে এনে হাজির করবো। মানে ইলমের এত দাম আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ইলমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখানে যে ইলম লাদুন্নি বলা হয়েছে, সামনে যেগুলো আসবে, এই ইলমটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন, যার কারণে আমরা আজকে হতবাক হয়ে যাচ্ছি। অনেক কিছু দেখতেছি, দুঃখ হচ্ছে, কিন্তু আমরা মূল ফ্যাক্টটা বুঝতে পারছি না যে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্য দিয়েই কাউকে আল্লাহ রাব্বুল আলামিন জালেম সাব্যস্ত করবেন, আবার কাউকে মাজলুম সাব্যস্ত করবেন, আবার মাজলুমের দোয়ার কারণে জালেমকে শাস্তি দেবেন। এই সিস্টেমটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। এজন্য কোনো কিছু থেকে ভয় পেলে বা বেশি অতিরিক্ত রিয়াক্ট করা চলবে না, কিন্তু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করতে হবে, আর নিজেদের যে দায়িত্ব সেটা আমাদের পালন করতে হবে। এখানে শরীয়ত আর মারিফাত এক জায়গায় মিলে যাচ্ছে সামনে ঘটনাগুলোতে। একটা কথা মূল জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আমাদের কাছে শরীয়ত হলো দলিল, আমাদের কাছে মারিফাত কিন্তু দলিল না। আর শরীয়তের যে মূল সে যেটা বলবে সেটা হলো আমাদের কাছে দলিল হবে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের কথাগুলো আমাদের কাছে দলিল হবে। কিন্তু কোনো বুজুর্গের কারামতি বা কোনো কারামতি কোনো বিষয় আমাদের কাছে দলিল হইতে পারে না। কিন্তু এইগুলোকে আলাদা ইলম, সেগুলোর উপরে ফোকাস করে আমাদেরকে ভবিষ্যৎ দেখতে হয়। যারা দেখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সেই ক্ষমতা দান করেছেন, তারাই শুধু এগুলো বুঝতে পারে, অন্য কেউ বোঝালেও বুঝতে চায় না। সেটাই এখানে হযরত মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা, মুসা আলাইহিস সালাম বললেন হযরত খিজির আলাইহিস সালাম, হযরত খিজির
আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাপারে অনেকেই বলছেন তিনি একজন নবী ছিলেন, অনেকে বলেছেন না তিনি একজন বুজুর্গ লোক ছিলেন, অনেকে বলে ফেরেশতা ছিলেন। যাই হোক, তিনি হয় নবীও হইতে পারে, কোনো বুজুর্গ বান্দা হইতে পারে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক হায়াত দিয়েছেন, ফেরেশতা হইতে পারে। আর খিজিরের ব্যাপারে সকল আসমানি যে গ্রন্থ আছে তার মধ্যে তার ব্যাপারে কথা রয়েছে, বাইবেলের মধ্যে রয়েছে। তার বলে যা গ্রিন ওয়ান, দ্য গ্রিন ওয়ান, মানে যে একজন যে মানে নীল ব্যক্তি, তার দ্বারা গ্রিনারি হয় আর কি, সবুজ শ্যামল যার দ্বারা ফলে। মুসা সাল্লাল্লাহু তাকে বললেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা, আমি কি আপনার অনুসরণ করব এবং আপনি আমাকে শিখিয়ে দিবেন যা আপনাকে শেখানো হয়েছে, যে পথ, যে হিদায়াত, যে রুশদ আপনাকে দেওয়া হয়েছে সেটা শিখিয়ে দিবেন, মানে মানবজাতিক বিষয়গুলো শিখিয়ে দিবেন। ক্বালা হযরত ঈসা আলাইহিস সালাম জয় বললেন ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না, কারণ তোমার যে বিষয় আলাদা, আমার বিষয় আলাদা। ওয়াকাইফা তাসবির, তুমি কিভাবে সবর করবা আলা মা লাম তুহিত বিখবর, যে বড় কোনো খবরই নাই, তুমি এই এলেমের ব্যাপারে তুমি জানোই না। একজন রসুলকে, ওয়াক্তের মানে সময় রসুলকে বলা হচ্ছে তুমি এই ব্যাপারে জানোই না, এটা খুবই বোঝার ব্যাপার, আমাদের জন্য বোঝার ব্যাপার। আমরা ওরাসাতুল আম্বিয়া দাবি যারা করি, যারা আলেম না, তাদেরকে বুঝতে হবে যে এখন বর্তমান অনেক কিছু হয়ে যাচ্ছে পৃথিবীতে, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইজেন ছাড়া কোনো কিছু হচ্ছে না। তার মানে বুঝে বসে থাকতে হবে না, বুঝে আমাদের যা করণীয় সেটা অবশ্যই করতে হবে। শরীয়তের মুকাল্লাফ আমরা, কিন্তু কোনো অলির মুকাল্লাফ না, এটা আবার বুঝতে হবে। ওকাইফা তাসবিরু আলা আসা ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা, হযরত মুসা সাল্লাল্লাহু বললেন নিশ্চয় আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন, আলা আসিলাকা আমরা, এবং আমি আপনার কোনো হুকুমের নাফরমানি করব না, কোনো নির্দেশে। এখানে মুফাসসিররা বলেন ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা, তিনি সবরের সাথে ইনশাআল্লাহ বলেছেন, ওয়ালা আসিলাকা সময় ইনশাআল্লাহ বলেন নাই, তার কারণে কিছু কিছু বিষয় তিনি সামনে দিয়ে প্রশ্ন করেছেন। ক্বালা ফাইনিত তাবাতানি ফাতাসাল্লাম শাইইন, কিরাস বললেন যদি তুমি আমার অনুসরণ করো তাহলে তুমি আমাকে কোনো বিষয় জিজ্ঞেস করবে না যা আমি করতে যাচ্ছি, হাত্তা উখরিজালাকা মিন যিকরা, কোন পর্যন্ত আমি সেই ব্যাপারে তোমাদের কাছে উল্লেখ করব। তাহলে তাআলা কথা চলতে শুরু করলো। অনেকেই বলে যে অনেক দিন যাবত তার সাথে ছিল, তার সাথে উঠাবসা করেছে, একটা হঠাৎ করে তারা একটা ঘটনার কারণে তারা চলতে শুরু করলো, মানে সাথে সাথে ঘটনাটা অনেকেই বলে না, ফাংতলাকাতে বলে তার সাথে অনেকদিন ছিলেন, তিনি সামুদ্রে ছিলেন, হঠাৎ একদিন তারা এক জায়গায় যাচ্ছিল, ফাংতলাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা, এবং তারা আরোহণ করলো একটা নৌকার মধ্যে, জাহাজের মধ্যে, ফারাকাহা, এবং জাহাজ যখন সে কিনারার দিকে চলে আসে তখন সে ভেঙে দিল, হালকা করে ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে ক্বালা আখরাকতাহা, হযরত মুসা সাল্লাল্লাহু বললেন তুমি সেটাকে ভেঙে দিলা, লিতুকরিকা আহলা, যাতে করে তুমি এই জাহাজে যত লোক আমরা আরোহণ করতে ডুবে যায়, তখন জিতা শাইআন ইয়ামনা, তুমি অনেক একটা নিন্দনীয় কাজ করেছো। দেখেন এখানে বাহ্যিকভাবে কিন্তু আসলে তিনি খারাপই করেছেন। হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি যিনি শরীয়তের যিনি সর্বোচ্চ স্থান রাসূল, তিনি অবশ্যই তাকে এটা বলতেই পারেন, তিনি একটা খারাপ কাজ করার হুকুমের উপরে যাবে, তুমি খারাপ কাজ করেছো এর উপরে শরীয়তের ফয়সালা হবে। আচ্ছা, কিন্তু এখানে উদ্দেশ্য হলো অন্য কিছু ছিল, উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছু মারিফাত শেখানো ছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কি করেন সেগুলো বোঝানো ছিল। সেক্ষেত্রে তিনি বলছেন আল্লামা কুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তার বলে আমি কি তোমাকে বলে নাই যে তুমি কিছুতে আমার সাথে সবর করতে পারবা না। ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু, মুসা সাল্লাল্লাহু বললেন আমি তো ভুলে গিয়েছি, লা তুআখিযনি বিমা নাসিতু, আমি যেটা ভুলে গিয়েছি সেই ব্যাপারে আপনি আমাকে দোষারোপ করেন না, লা তুরহিকনি মিন আমরি ইসরা, এবং আমার ব্যাপারে বেশি কঠিন কিছু করেন না, কঠিন কোনো সিদ্ধান্ত আমার ব্যাপারে নিয়েন না। ফান্তালাকাহা, ঠিক আছে, হযরত খিজির সাল্লাল্লাহু আলাইহি তাকে কিছু বললেন না, তারপর আবার চলতে লাগলেন, হাত্তা ইযা লাকিয়া গুলাম, একজন ছেলের সাথে, ছোট্ট একটি ছেলের সাথে সাক্ষাৎ হলো, ফাকাতালাহু, হযরত খিজির সাল্লাল্লাহু আলাইহি সেটাকে হত্যা করে দিল। এমন একটি ব্যাপার দেখেন, আমাদের শরীয়তের মধ্যে একজন মানুষকে হত্যা করা মানে কি, যে সারা পৃথিবীর লোককে হত্যা করা, একজন মানুষকে হত্যা করলে তার জন্য জাহান্নাম। ওমা কানা লিমুমিনিন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাম মুতাআম্মিদান, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে সে অবশ্যই জাহান্নামে যাবে। কিন্তু এখানে হযরত খিজির সাল্লাল্লাহু আলাইহি হত্যা করে দিলেন। মানে হযরত শরীয়তের মধ্যে যে সর্বোচ্চ রয়েছে রাসূলকে বোঝাচ্ছে। আর হযরত মুসা যখন জিজ্ঞেস করলেন ফাতালতা নাফসান যাকিয়াতান বিগায়রি নাফস, কোনো নফসের কিসাস ছাড়াই তুমি একটি পবিত্র নফস হত্যা করে দিলা, এটা কত বড় একটা অপরাধ শরীয়তের মধ্যে, একদম মানে মৃত্যু দণ্ডায়িত হওয়ার মতো অপরাধ। কিন্তু অন্য জগতের মধ্যে এই জিনিসটা অন্যভাবে চলতেছে, কিন্তু এটাই আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে যাচ্ছে। অনেক সময় তোমার সামনে অনেক কিছু হত্যা হয়ে যাবে, কারণ বর্তমানে কত গাজার মধ্যে শিশু হত্যা হচ্ছে, কত জায়গায় কত কিছু নিষ্পাপ মহিলা মানুষ হত্যা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন না? অবশ্যই দেখছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমকে এইভাবে চালাচ্ছেন
এর মাধ্যম দিয়ে হয়তোবা কারোর উপরে শাস্তিকে ওয়াজিব করে দিচ্ছে না, যারা মৃত্যুবরণ করছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন দান করতেছেন। তো তারা এভাবে না মরতো, শাহাদাতের যে দরজা ছিল সেটাও তো আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে আনতে পারতেন। অনেকেই বলে না, আমাদের যদি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ যদি সৃষ্টি না করতো তাহলে আমরা গুনাহ করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ সৃষ্টি করার মূল মাকসাদ কি? মূল মাকসাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে, সমস্ত গুনাহকে নিমিষেই ক্ষমা করতে পারেন, তার যে গফফার সিফার এটা জাহির করার উদ্দেশ্য, কোনো বান্দাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে সৃষ্টি করেন নাই। ঠিক সেইভাবে আজকে অনেকেই মৃত্যুবরণ করছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের দরজা দিচ্ছেন, সাথে সাথে তাদের উপর যারা জুলুম করছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পৌঁছানোর একটা ব্যবস্থা করতেছেন। তখন আবার বললেন, আমি কি তোমাকে একটু রাগের সাথে বললেন, আমি কি তোমাকে বলি নাই তুমি আমাকে আমার সাথে কোনো বিষয়ে সবর করতে পারবো না? বললেন, এরপরে যদি আমি কোনো বিষয়কে আপনি জিজ্ঞেস করি তাহলে আপনি আমাকে সহসঙ্গী হিসাবে নেবেন না। আপনি আমার থেকে একটা ওজর পেয়েছেন। এবং যাইতে লাগলো হাত্তা ইদা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতাআ আহলাহা, একটা গ্রামের কাছে পৌঁছাইলো। পৌঁছানোর পরে তারা ক্লান্ত ছিল, তারা তাদের থেকে মেহমানদারি চাইলো। ইসতাতাআ আহলা ফামা ওয়া ইউদাইফুহুমা, তারা তাদেরকে অস্বীকার করলো মেহমানদারি করার থেকে। ফাজাদা ফিহা জিদারা, আচ্ছা গ্রামটা ছিল প্রোটেক্টেড, তারা তাদের কাছে থাকতে চাইলো কিন্তু তারা থাকতে দিল না। না থাকতে দেওয়ার পরে ওই গ্রামের মধ্যে দেওয়াল ছিল যেটা ভেঙে যাবে, এখান থেকে অনেক বড় কিছু বোঝার রয়েছে, ভেঙে যাবে। সেখানে কি করলো হযরত সাল্লাল্লাহু আলাইহি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল, সেটাকে আবার ঠিক করে দিলেন। বললেন, আমাদেরকে এরা খাইতে দেয় নাই, আমাদের আশ্রয় দিল না, আপনি দেওয়ালটা ঠিক করলেন ঠিক আছে, কিন্তু কিছু পরিশ্রম নিতে পারতেন, যাতে আমরা খাওয়া দাওয়া করতাম, কিন্তু সফরের মধ্যে আসছি। যাই হোক, এখানে হযরত সাল্লাল্লাহু মাংনা কাজ করে দিলেন। অনেক সময় কিছু কিছু কাজ মাংনা করতে হয়, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। অনেক এলেম আছে যেগুলোর বিনিময় হয় না, যেমন আসমানি এলেম, যেগুলোকে আমরা জায়েজের ক্ষেত্রে নেওয়া জায়েজ আছে। শিয়ার টিকায় রাখার জন্য, ইসলামী শিয়ার টিকায় রাখার জন্য অনেক কিছু জায়েজ আছে, কিন্তু এটা জায়েজ। কিন্তু আজকে তো আমরা এমন ভাবে মাদ্রাসা মসজিদ গুলোতে এমন ভাবে চাকরির মধ্যে লেগে গেছি, মনে হয় যে এটা কত উত্তম কাজ আমরা করি, তাদের দিক থেকে উত্তম, কিন্তু বিনিময় যেটা গ্রহণ করে সেটা খুব একটা উত্তম নয়। এই বিনিময় নেওয়ার জন্য কোথাও কোনো পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, কারণ বিনিময় নেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জায়গায় ধিক্কারও দিয়েছেন। কিন্তু জমহুরের রায় হলো নেওয়াটা বৈধ, জায়েজ, জায়েজের কাইল আমরাও। কিন্তু আমরা যেভাবে মানে লোভের মতো করে নিচ্ছি এবং এর মধ্যে আমরা যেভাবে ঢুকে গিয়েছি, সেগুলো আমরা নিজেরাই জানি আমরা কোন লেভেলে আছি। অন্য কোনো ধারণা আমার উপর করার দরকার নাই, আমি কোনো ইতিহাদি পার্টি নয়, শুধু শুধু কবিরা গুনার মধ্যে যাবেন। আমি যেটা বাস্তবতা বলছি সেটা হলো জায়েজ অবশ্যই, কিন্তু আমরা জায়েজটাকে যেভাবে গ্রহণ করছি সেটা আমাদের খুবই মারাত্মক বিষয় হয়ে গিয়েছে। যাই হোক, এটা হলো আমার তোমার মধ্যে পার্থক্য। তুমি অনেক কিছুই জাহের দিকে চিন্তা করো, কিন্তু আমরা অনেক সামনের দিকে দেখে চিন্তা করি। এই এলেমটা, এই ধরনের এলেম আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দাঁড়াত করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামনে ভবিষ্যৎ দেখার অনেক সুযোগ করে দিয়েছেন। শরীয়তের গতিতে চলবে, অবশ্যই হত্যার জন্য শাস্তি হবে, অবশ্যই কারোর মাল নষ্ট করলে তার জন্য শাস্তি হবে, বিচার। কিন্তু এর মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম রয়েছে, যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই কুয়ার মধ্যে ফেলে দেবে, কিন্তু সর্বশেষ বড় ভাই বলল যে না, তাদেরকে হত্যা করবেই তাকে, কিন্তু সর্বশেষ বড় ভাই বললো না, তাদের কুয়ার মধ্যে ফেলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তাকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরে নিয়ে যায় বাদশা বানাবে, তাকে সিস্টেমেটিক্যালি তাকে বানাইতে হবে। প্রথমে কুয়ার মধ্যে ফেললো, কুয়ার থেকে আবার বণিকরা আসলো, তাকে উঠাই দিল, তারা বিক্রি করলো। তারা কিন্তু জানে না যে কাকে বিক্রি করছে, ভবিষ্যৎ মিশরের বাচ্চাকে বিক্রি করছে জানে না। তারা দেখছে আমাদের ব্যবসায়ী মাল পেয়েছে, কিছু দেড়হাম ইনকাম করবো, মিশরের বাজারে বিক্রি হয়েছে এবং মিনিস্টার কিনে নিয়ে গিয়েছে। মিনিস্টারের উদ্দেশ্য কি, যে গোলাম ভালো হয় তার ছেলে বানাই নেবো, ভালো না হলে সে গোলামি থাকবে। আবার তার বিবেক চিন্তা ভাবনা কি, এটা তো আপনাদের জানেন অন্যরকম ছিল। অর্থাৎ দুনিয়ার যে সিস্টেমের মধ্যে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব স্বার্থায়নের জন্য আপনার সাথে অনেক কিছু করবে, কিন্তু মূল উদ্দেশ্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিন, সেটাই ভবিষ্যতে বাস্তবায়ন হবে। এটা হলো মূল।
এখন আল্লাহ রাব্বুল আলামিন যেটা বোঝাতে চাচ্ছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন এখনই পাপের শাস্তি দিয়ে দেন, এখনই যদি ইসরায়েলকে ধ্বংস করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন, সেই কাজটা কিন্তু হচ্ছে না। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দিষ্ট সময় চলে আসবে, তাদের জন্য যে সময়টা লিপিবদ্ধ করা হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন। কিন্তু এর জন্য আমাদের বসে থাকতে চলবে না। আমরা আমাদের জায়গায় যেভাবে মুকাল্লাফ শরীয়তে, সেভাবে আমাদেরকে আগায়ে চলতে হবে চেষ্টা বোঝার মাধ্যমে, এবং বুঝতে হবে যে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। এটাই আসলে বোঝানোর উদ্দেশ্য। বলছেন আমি অবশ্যই তোমাকে এখনই বর্ণনা করে দিচ্ছি যে বিষয় মধ্যে সবর করতে পারো না। যে আমি যে প্রথম যে জাহাজের বর্ণনাটা, সে জাহাজের মধ্যে আমি একটু ছিদ্র করে দিয়েছি যাতে করে সে ঠিক করে নিতে পারবে, ঠিক করে আবার চলাই দিতে পারবে। কিন্তু যদি আমি সুন্দর ভেবে রেখে দিতাম, তাহলে তার পিছনে যে বাসটা ছিল সে সেটাকে নিয়ে যায়। এটা এখন পর্যন্ত নেওয়া হয়, বিভিন্ন জমিন নিয়ে নেওয়া হয়, বিভিন্ন রকম অন্যায় ভাবে বিভিন্ন বিল্ডিং এর কথা বলে, কনস্ট্রাকশনের কথা বলে, মানে জোরপূর্বক অনেকের থেকে অনেক জমি নিয়ে নেওয়া হয়। সেগুলো এখন আমাদের মধ্যে আছে, সরকার অনেকের থেকে অনেক কিছু নিয়ে যায়, অনেক দেশের মধ্যে সেগুলো আছে। তো এখন আমি কিছু ত্রুটি করে দিলাম যাতে করে সে এখান থেকে না নিতে পারে, তাহলে কি হবে, এই গরিব লোক একটু সমস্যা হলেও সে ঠিক করে তার সংসার চালাইতে পারবে, চলতে পারবে। এই যে পিছনে যে কজগুলো আছে, এগুলো দেখার মতো চোখও থাকা লাগবে। গোলাম ফাকান আবওয়া ফাফাসিনা যে গোলামটাকে হত্যা করা হয়েছিল, কেন? তার বাবা মা ছিল অনেক নেক বান্দা। এই ছেলেটা বড় ভাই এমন খারাপ হইতো বা এমন নাফরমানি করতো, যার কারণে তার পিতা মাতা সহ জাহান্নামে চলে যেত। মানে এমন বাধ্য করতো পিতা মাতাকে কিছু জুলুম করার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করার উপরে। হয়তো পিতা মাতা সন্তানের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করে ফেলতো, সেই সময় তাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যেত। জন্য আমি তাদেরকে হত্যা করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার সন্তান দান করবে। তার মধ্যে অনেক সন্তানকে হত্যা করা হচ্ছে তার পিতা মাতার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, যেটা মহৎ উদ্দেশ্য রয়েছে। এর থেকে যারা মারা যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো অবশ্যই প্রতিদান দেবেনই, জান্নাতের প্রতিদান দেবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আরো কোনো হিকমত লুকিয়ে আছে, আর তাদেরকে তো অবশ্যই শাস্তি দেওয়া হবে এটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এইটা হলো মূল প্রধান উদ্দেশ্য। অবশ্যই শিশু সন্তানকে হত্যা করা হচ্ছে, এটা অনেক বড় অন্যায়, এবং এর বিরুদ্ধে আমাদের সকলে মিলে দাঁড়াতে হবে। আচ্ছা, এবং আমি ইচ্ছা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর থেকে উত্তম সন্তান দান করবেন। আর যে দেওয়ালটা ঠিক করলাম, সেটা ছিল হলো দুইজন এতিম সন্তানের, আর তারা এখন ছোট, আর তার নিচে ওকানা তাহতাহু কানজুল লাহুমা, আর তাই দেওয়ালের নিচে রয়েছে তার জন্য খাজানা, ওকানা আবুহুমা সালিহা, আর তার পিতা মাতা হলো অনেক নেক বান্দা ছিল। অর্থাৎ নেক বান্দার কোনো পরিশ্রম আল্লাহ রাব্বুল আলামিন জায়া করে না, এটা বুঝতে হবে। আপনি যেই খাজানাই রেখে যাবেন পৃথিবীতে, এলেমের খাজানা হইতে পারে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চালায় নিয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের বোঝাচ্ছেন। যাই হোক, খিজির আলাইহিস সালাম দুজন এতিমের দেওয়াল ঠিক করে দিচ্ছেন। কারণ কি, তারা যখন বালেগ হবে, বড় হবে, শক্তিশালী হবে, তখন তারা এই খাজানাকে, তখন আবার দেওয়াল ভেঙে যাবে, তখন তারা খাজানাকে নিয়ে তারা সুন্দরভাবে চলতে পারবে। এখান থেকে অনেক কিছু বোঝার আছে। এই পৃথিবীর মধ্যে যারা আমরা গরিব কান্ট্রি আছি, ছোট মুসলিম কান্ট্রি আছি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জমিনের নিচে অনেক খাজানা দিয়েছেন। আফ্রিকার মধ্যে বড় বড় মুসলিম কান্ট্রির মধ্যে সোনাই সোনা, তাদের কাছে অনেক তেল রয়েছে, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো সেইভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে ধন সম্পত্তি দেন নাই। কারণ কি, তাদেরকে যদি সেগুলো উঠিয়ে দিই, তাহলে সেগুলো তারা মানে এখনো রাখতে পারবে না, তাদের থেকে নিয়ে যান। এখন মনে করেন আমাদের দেশ বাংলাদেশ, অনেক কিছু শোনা যায়, আমাদের বাংলাদেশের নিচে অনেক বড় গ্যাসের খনি আছে, গ্যাসের খনির মুখ এখনো বের হয় নাই, হয়তো বা ভবিষ্যতে হবে। তখন যে জেনারেশন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল কিছু ত্যাগ করে কোরআনের আইন বাস্তবায়ন করবে, তখন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার মুখকেও খুলে দেবেন। যদি এখন দেয়, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের লোক কিন্তু 1 কিঞ্চিত পরিমাণ গ্যাসও পাবে না, লিটার গ্যাসও পাবে না। কারণ কি, এখান থেকে আমেরিকা এবং অন্য অন্য বড় বড় শক্তিটা নিয়ে যাবে। এটা আমরা রক্ষা করার মতো এখনো মানে শক্তি আমাদের কাছে আসে নাই, জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন না। হয়তো বা খিজির আলাইহিস সালাম এইগুলোকে এখনো মাটির মধ্যে এখনো সুন্দরভাবে সাইড করে রাখছেন। হয়তো যখন আমাদের কাছে সেই শক্তি আসবে, তখন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। আমাদের খিজির আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ এখন সময় হয়েছে, এখন বাংলাদেশের নিচ থেকে গ্যাসের খনিকে খুলে দেওয়া হবে। তো সেই ধরনের আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। আচ্ছা,
ফারাদ রব্বুকা, যদি তোমার রব ইচ্ছা করে আইয়াবলুগা আশুদ্দাহুমা, তারা দুজনই বড় হয়ে যাবে, আস্তাখরিজা কানজাহুমা, এবং তারা দুজনই তাদের সম্পত্তি বের করে নেবে, রাহমাতাম মির রাব্বিক, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত ছিল। ওমা ফাআলতু আন আমরি, এই ধরো ভুল কথা সিসা বলতেছেন, এটা আমি আমার পক্ষ থেকে করি নাই। যালিকা তা'ওয়ীলু মা লাম তাসতাতি আলাইহি সাবরা, এটাই হলো ওই সমস্ত জিনিসের ব্যাখ্যা যার উপরে তুমি সবর করতে পারো না। সিসা বললেন, এটা আমার পক্ষ থেকে আমি করি না। এখনো গাদার উপরে বোম পড়তেছে, ফেরেশতারা ইচ্ছা করলে তো বোমকে ফাড়িয়ে দিয়ে যাইতে পারে, ফেরেশতারা বোমকে পড়তেছে, আর সকল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইজনের সাথেই হচ্ছে। তো এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এক মাখলুককে এক ধরনের কাজের মধ্যে নিয়োজিত করে রেখেছেন। আর এই যে সিস্টেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আমাদেরকে কিছু ইখতিয়ার দিয়েছেন, এর মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টেস্ট করবে, আমি জালেম হই নাকি আমি ন্যায়পরায়ণ হই, এবং আমি মাজলুম হই আমি কি করি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাচ্ছেন। অর্থাৎ আমাদের আজকে যে বিষয়টা আমরা শিখলাম সেটা হলো শরীয়তের যে সমস্ত জ্ঞান সেগুলো অবশ্যই আমাদেরকে মানতে হবে, ফলো করতে হবে। সাথে সাথে হযরত খিজর আলাইহিস সালামকে যে জ্ঞান দিয়েছেন, যেটা দুনিয়া থেকে কাজ উঠে যাচ্ছে, সেদিকেও আমাদের কিছু চেষ্টা করতে হবে। এগুলো চেষ্টা কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহাত করতে হবে, দরুদ পড়তে হবে, পড়তে 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 আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার চোখ খুলে দেয়, আপনাকে সেই ধরনের দৃষ্টি দান করেন, তখন আপনি বুঝতে পারবেন। অন্যথায় এগুলো বোঝার আর কোনো সুযোগ নেই, কোনো স্কুলের বইতে পাওয়া যায় না, কোনো জায়গায় পাওয়া যায় না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলমুল লাদুন্নি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে দান করবেন। অবশ্যই এর মধ্যে শরীয়ত মেনে চলতে হবে। শরীয়ত বাদ দিয়ে আপনি অন্য কোনো জ্ঞান দিয়ে গেলে সেটা গ্রহণযোগ্য হবে না। শরীয়ত পুরোপুরিভাবে মানার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কিছু জ্ঞান আপনাকে দান করে, সেটা শরীয়তের আলোকে হল করতে হবে। এটা আমরা বারবার বলছি, শরীয়তের মুকাল্লাফ, আমরা কোনো মুজিজা কোনো কারামতি এটা আমাদের করণীয় নয়। কিন্তু অবশ্যই এটা আমাদের বুঝতে হবে যে এটা দেশ ভবিষ্যতে এইগুলো হয়ে যাচ্ছে। যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বর্তমান যে সিচুয়েশন এর উপরে সবর করতে পারবো। মুসা সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করেছিলেন যে ফিরআউন এবং তার নেতৃত্ব স্থানীয় লোককে আপনি সকল ধরনের দুনিয়া ফ্যাসিলিটি দিয়েছেন, এবং তারা এই মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে আপনার পথ থেকে লোকদেরকে কি করতেছে? গোমরাহ করতেছে। এটার জবাব হলো এইটা, আল্লাহ রাব্বুল আলামিন অনেককে অনেকভাবে দিয়ে থাকেন, এবং তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে হিসাবও নেবেন। এবং আমাদেরকে বলা হয়েছে যদি কাফেরদেরকে সাজা দেওয়া হতো তাহলে নগদে সাজা দেওয়া লাগতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, সবাইকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিয়েছেন। এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ঘটনা নিয়ে আসলেন হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি খিজিরের, যার মাধ্যমে আমাদেরকে বোঝাতে যাচ্ছেন যে শরীয়তের জ্ঞান ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের জাহানের সিস্টেমে আরো কিছু জ্ঞান রয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে চান তাকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শরীয়ত মানার তৌফিক দান করুন। এরপরও তারপর আমাদের সকলকে তাসাউফের কিছু জ্ঞান শিখার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি কষ্ট করে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জাযা দান করুন। বলেই আপনারা নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, সাথে সাথে আমাদের এই চ্যানেলটারও খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।